হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে আমার অ্যানিভার্সারি। আমাদের 9 বছর পূর্ণ হলো। তবে আজকে অ্যানিভার্সারি স্পেশাল কিছু ব্লগ সেরকম নয়, নর্মালি ব্লগই করছি, কারণ আমাদের সেরকম কোনো প্ল্যান নেই এবছরে। যদি কিছু হয় সেটা তো আজকের ব্লগে দেখতে পারবে, আমি জানি না কিছুই। যাই হোক, তো এখন হচ্ছে আমি স্নান করে এলাম। সকালে অনেক কাজ ছিল। আর আরেকটা কথা তোমাদেরকে বলার আছে, এটা হচ্ছে কালকে আমি যাচ্ছি মায়ের বাড়িতে, থাকবো হচ্ছে 10 দিন। মানে 10 দিন মানে বুঝতে পারছো, অনেকটা দিন। যেহেতু গরমের ছুটি পড়েছে, সেই কারণে কালকে যাওয়া হচ্ছে, গিয়ে থাকা হবে। আবার কবে স্কুল ছুটি পড়বে, স্কুল লম্বা ছুটি না পড়লে তো যাওয়াও হয় না, থাকাও হয় না। তো এখানে আমি সকালে উঠে কিন্তু অনেক কাজ করেছি, মানে প্রচুর কাজ ছিল। বিছানা চাদর টাদর কাচার ছিল। এখানে কোথায় গেল দেখা যাচ্ছে, ব্যাগ অন্ধকার লাগছে, এই যে দেখো ব্যাগ প্যাক করেছি, তাও কমপ্লিটলি এখনও ফাইনালি গোছানো হয়নি। ফাইনালিটা সন্ধেবেলাই হবে, কারণ 10 দিন থাকছি মানে টুকিটাকি বাচ্চার জিনিসপত্র, টুকিটাকি আমার দরকারি জিনিস তো প্রচুর থাকে, বুঝতেই পারছো। তো সেগুলো তো একটা মনে করে ঢোকানো, তো মোটামুটি একটা প্যাকিং হয়েছে, সম্পূর্ণটা হয়নি। তো সকালবেলা উঠে এইসব আমি করছিলাম। আর কালকে রাত্রে আয়ুষের বাবা ঘরে ছিল না, আমাদের পাড়ায় একজন মারা গেছিলো, তো সেখানে গেছিলো। ও এসছেই বোধহয় 6টা এরকম নাগাদ করে ওর বাবা এসে শুয়েছিল। এই 11:30 নাগাদ করে স্নান টান করে একেবারে বেরোলো, মানে দোকানে গেল। আর আমি এখন স্নানটা করে এলাম। তো এখন হচ্ছে রান্নাটা শুধু করব, আর মোটামুটি সব কাজ শেষ, পুজোও হয়ে গেছে। রান্না করব আজকে হচ্ছে মাছের তরকারি আর ভাত, আর কিছু না, একদম সিম্পল রান্না। চলো রান্নাটা করি। তো ছেলে একটু ঘুরতে গেছে বাইরে, আমি একাই রয়েছি, রান্নাটা সেরে নিই, ঠিক আছে? চলো। তো এইখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এইখানে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দেবো সর্ষের তেল, দিয়ে গরম হতে দেবো। আর এখানে তোমাদের একবার দেখিয়ে দিই, আজকে রান্না করব সিম্পল মাছের তরকারি। মাছটা ফ্রিজে ছিল, গতকালকে মাছ এনেছিল, তো কালকে 6 পিস রান্না হয়েছে, বাকি 4 পিস বেঁচে গেছিলো। সেটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে ছিল। তো আলু কেটে নিয়েছি, আলু দিয়ে সিম্পল মাছের একটা তরকারি করব। একটু আদা রসুনটা বেশি দিয়ে করব। সিম্পল আলু দিয়ে তরকারিটা করলে একটু আদা রসুন বেশি দিয়ে করলেই ভালো লাগে খেতে। আর 5 ফোড়ন দিয়ে রান্নাটা করব। তো এখন তোমাদেরকে দেখাই, এই যে আমার রান্না একদম কমপ্লিট। ভাতের সাথে একটু কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম, ওটা আমি খাবো। আর এখানে রয়েছে মাছের তরকারি। যে তরকারিটা আছে খুবই ভালো খেতে হয়েছিল, দেখে কতটা মানে বোঝা যাচ্ছে জানি না, খুবই টেস্টি হয়েছিল। তো গুড ইভিনিং এভরিওয়ান। তো দাঁড়াও, জানলাগুলো খোলা হোক, প্রচণ্ড গরম পড়েছে আজকে। তো যাই হোক, আমি এখন রেডি হয়ে গেছি। গা হাত পা যেমন সন্ধ্যেবেলা গা ধুই, সেরকম গা ধুয়ে নিয়েছি, ছেলেকেও রেডি করে দিয়েছি। আমরা যাচ্ছি, কোথায় গেল এই যে, তো আমরা যাচ্ছি ওষুধ কিনতে। ছেলের ওষুধ কিনবো, কি হচ্ছে, ছেলের ওষুধ কিনবো আর আমার ওষুধ কিনবো। আমি ওই আমার যে পায়ের যে সমস্যাটা ছিল, পায়ে হাড় বাড়ার যে সমস্যাটা বলেছিলাম, তো অল্প অল্প ব্যথা এখনও আছে। ডাক্তার যদিও বলেছিল যে ওষুধটা কমপ্লিট করার পরে একবার যেতে, তো ওই জন্য আমি যাচ্ছি। কয়েকদিন থাকবো না, তো ডাক্তারের থেকে ওষুধটা নিয়ে চলে আসি, এইটাই। তো ওষুধ আনতেই মেনলি যাচ্ছি, আর জানি না আর কি কিনবো না কিনবো, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। আর সকাল থেকে সেরকম একটা ব্লগ করা হয়নি, ব্যস্ত ছিলাম। এসে ব্যাগটা মানে কমপ্লিটলি গোছাতে হবে, ভালোভাবে গোছানো নেই, কোনো মতে একটা গোছানো আছে আর কি, ঠিক আছে? চলে যাওয়া যাক। জানলা বন্ধ করেছি, জানলাগুলো খুলে দিয়ে যাই। খুব গরম, ঘর আগুন হয়ে রয়েছে। ড্রেস চেঞ্জ করছিলাম বলে জানলাগুলো বন্ধ করে দিয়েছিলাম। চলো যাওয়া যাক। চলো জুতো পরো। চলো পরে আবার এসে দেখা হচ্ছে, টাটা। পুরো ঘেমে স্নান হয়ে গেছি, তো গেছিলাম কেক নিয়ে এলাম একটা। তো কেকটা খুলে দেখতে হবে ঠিকঠাক আছে কি না। এত রাস্তায় জ্যাম, কোনো মতে এসেছি আমি, ঠেলে ঠুলে ভেতর দিয়ে সাইকেল, গাড়ি, টোটো, সব কিছুর জ্যাম, ঠিক আছে? আজকে অনেক জায়গায় কালী পুজো, এই কারণে এত জ্যাম। চলো খুলে দেখি আর ফ্রিজে ঢুকিয়ে দিই কেকটা। হ্যাঁ, ঠিকই আছে, ফ্রিজে ঢুকিয়ে দিয়ে এটা বার করেই ঢোকাই। হ্যাঁ, নামটা তো লিখতে হবে।
ফ্রিজে ঢুকিয়ে দিই। এখন না, পরে 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 ছুরিটা আচ্ছা থাকুক, পরে 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 সোনার ছেলে তো আমার, আজকে একটু আদর করে দিই, আদর করে তোমাকে। তো একটু পাখাটা চালিয়ে শুয়ে রেস্ট নিচ্ছিলাম। আজকে সকাল থেকে কিন্তু প্রচুর কাজ করেছি আমি, অনলাইন বলছি মানে ক্যামেরা অফ করে কাজ করেছি, অন করিনি ঠিকই, প্রচুর কাজ করেছি, এত টায়ার্ড লাগছিলো তো শুয়েছিলাম। তো একটু পাখা চালিয়ে শুয়েছিলাম, পাখাটা বন্ধ করলাম তোমাদের সাথে কথা বলবো বলে। এবার চুলটা বেঁধে নেবো আর ও বাবা চলে আসবে। যেটা বলছিলাম সেটা হচ্ছে অন্যবার রেডি সেডি হই তারপর আমরা কেক কাটি যে কোনো অনুষ্ঠানে, নর্মাল একটা চুড়িদার হলেও পরি। বাট আজকে কিন্তু ইচ্ছা ছিল, অনেক কিছু ইচ্ছা ছিল, শাড়ি পরবো, একবার হয়েছে এই জামা পরবো, নাহলে ওই শাড়ি পরবো, মাথায় ফুল দেবো, অনেক ইচ্ছা ছিল। বাট এই এত গরম, তার উপর অনেকটা রাত হয়ে গেছে, 10:30 বাজে, এখন যদি এই সাজগোজ করি এত গরমে কষ্ট হবে, নাম্বার 1। নাম্বার 2, ওই সাজগোজ খুলে শুতে অনেক দেরি হয়ে যাবে। কালকে সকাল 7টা 7:30টার মধ্যে বেরিয়ে যাব, তার আগে আমাকে উঠতে হবে। তো এত দেরি করে শুয়ে আবার পরের দিন সকাল সকাল উঠে আমি কালকে যে বেরোবো মায়ের ওখানে, ব্যাগ ফ্যাগ গোছানো, ব্যাগে সমস্ত আর কি প্যাকিং করা, তো সেখান থেকে কিছু জিনিস হয়তো লাগবে, সাজগুলোর জিনিস, এগুলো বার করবো, আবার গোছাবো। সে আমার একটা মাথায় হেডেক থাকবে যে কখন কি গোছাবো, কিছু ভুলে গেলাম কিনা, টুকিটাকি জিনিস, কিছু দরকারি জিনিস ভুলে গেলে না এত অসুবিধা হয়। যেমন ধরো ফোনের চার্জার বা কিছু দরকারি জামা কাপড় একটু ভুলে গেলে না খুবই অসুবিধা হয়। তো ওই জন্য একদম সমস্ত প্যাক করে নিয়েছি। এই নাইটিটা পরে আমি কেকটা কাটবো, ঠিক আছে? আমরা দুজনে মিলে কোনো আজকে সাজগোজ করছি না, আজকে মানে এই বছরের বিবাহবার্ষিকীটা এরকমই গেল, খুব একটা ভালো কাটলো না। তবে যাই হোক, দেখো একটা সবথেকে বড় কথা যেটা হচ্ছে বিবাহবার্ষিকী পালন করার মধ্যে কোনো মানে এরকম কোনো ব্যাপার না যে পালন করলেই মানে সম্পর্ক ভালো থাকবে, এরকম তো কোনো ব্যাপার না। সম্পর্ক যদি ভালো থাকার থাকে তাহলে এমনিই থাকবে। তো যাই হোক, তবুও আমরা একটু আনন্দ করার চেষ্টা করি, আজকে মানে এখনকার দিনের যুগের সাথে তাল মিলিয়ে চলি। যাই হোক, ঠিক আছে, চলো। আমরা বাবা আসছে আর আমি ওর বাবার জন্য একটা গিফট কিনে রেখেছি, খুব দামি কিছু না, ঠিক আছে, একটা পারফিউম বডি স্প্রে। আমি ওর বাবাকে বেশিরভাগ বডি স্প্রে গিফট করি, আর কখনো এক্সট্রা টাকা ফাঁকা থাকলে একটু জামা টামা কিনে দিই। তো এবছর আমি শুধু বডি স্প্রেই কিনে দিয়েছি, আর কিচ্ছু না। তো ওর বাবা কিছুই জানে না, ওটা পুরোটাই সারপ্রাইজ, আর কেকটাও জানে না আমি কিনে এনেছি। এটা একটা সারপ্রাইজ, এটা একটা আনন্দ হবে আমাদের, ছেলে আমি ওর বাবা তিনজনে একটু আনন্দ করব, খুবই আনন্দ করব, ঠিক আছে? ছোট ছোট আনন্দগুলো আমাদের কাছে অনেক বড়। তো চলো, এই আনন্দ করব, তারপর একটু শেয়ার করব, তারপর তো ঘুমিয়ে পড়বো, ঠিক আছে? আয়ুষের বাবা বিরিয়ানিটা নিয়ে এসে দিয়ে একটু বেরোলো, তো ছেলেকে খাইয়ে দিচ্ছি। ছেলের তো এই সময় খেয়ে না খিদে পেয়ে যায়, যেই কারণে খাইয়ে দিলাম। আর ওর বাবা তো বেরোলো, আমি ওর বাবাকে বলতেও পারছি না যে তাড়াতাড়ি আসো কেক কাটবে, কারণ ওটা একটা সারপ্রাইজ, আমি কেকটা তো লুকিয়ে কিনে রেখেছি, যেই কারণে। তো যাই হোক, একটু পরে চলে আসবে, তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমার বিরিয়ানিটা বেড়ে নিচ্ছি, বাট এখন খাবো না, আমি রাত্রেই খাবো, কেক কাটার পরে খাবো। তো এটা বেড়ে রাখলাম, এটা জিশান, আমাদের ডোমজুড়ে জিশানটা খুব ভালো দোকান, খুব ভালো বিরিয়ানি করে, সেখান থেকে কিনে নিয়ে এসছে। বেশি দামও না, বোধ হয় 110-120 টাকা হবে প্লেট। আর তো এখানে এই যে দেখো, কেকটা এখন আমি লিখে নিয়েছি আমাদের নাম, অ্যানিভার্সারি লেখার জন্য একটা ছোট্ট পাউচ মতন দেয়, তো অল্প ক্রিম থাকে তাতে, তো সেই দিয়ে লিখে নিয়েছি। আর পারফিউম, এর ভেতরে পারফিউম রয়েছে, আমি আমার হাজব্যান্ডের জন্য কিনেছি, তোমাদেরকে বললাম আজকে কিনেছি কয়েকদিন আগেই কিনে রেখে দিয়েছিলাম ওকে গিফট করব বলে। আর এই প্যাকিংটা আমি করেছি, আমাদের বাড়ি থেকে দূরে আগে একটা দোকান ছিল, ওই দোকান থেকে আগে যে কোনো গিফট কেনা হতো, সেখান থেকে এরকমভাবে পারফিউমটা প্যাকিং করে দিত। এখন আমাদের বাড়ির সামনে দোকান হতে দূরের দোকানটায় আর যাই না, তবে ওই যে বাড়ির সামনে দোকানটায় হচ্ছে কি প্যাকিংটা এরকমভাবে করে দিতে পারে না। তো আমি ওই জন্য বললাম যে আমাকে প্যাকিংয়ের পেপারটা দিয়ে দিন, আমি বাড়িতে গিয়ে করব। তো ওই জন্য প্যাকিংটা আমি এরকমভাবে করেছি। পারফিউমের বোতল প্যাকিং করার জন্য এই ট্রিকটা খুব সুন্দর, মানে আমার খুব পছন্দের, তো ওই কারণে ওরকমভাবে করেছি। আর এই হচ্ছে আমাদের কেকটা,
কীরকম দেখতে হয়েছে জানিও। মোটামুটি হয়েছে আমাদের কাছে। যাই হোক, আমরা খুব আনন্দ করেছি, এটাই আমাদের কাছে অনেক। তো চলো তোমরা দেখতে থাকো। কি বাবু ফুটা কে দেবে? বাবু দেবে। ফুটা ফু। হয়েছে হাতলি। কেক কাটিং হবে। তিনজনে ধরো। আউশ ধরো। ধরেছো? কোথায় কাটাবে? এখানটা পাটা সরাই। হ্যাপি আয়ুষ, কি হাসি! ধর, এটা ধরবি তো। কি হাসি ওর। আমি আর ছেলে কিছুটা কেক খেয়েছি দুজনে কেটে, আর বাকি যে কেকটা পুরোটাই বলতে গেলে প্যাকিং করব। না কিছুটা খাবো, কালকে একটুখানি খাবো, খেয়ে বাকিটা প্যাকিং করে নেব টিফিন বক্সে। এখন আপাতত ফ্রিজেই রেখে দিচ্ছি। কালকে সকাল খুবই সকাল মায়ের বাড়ির জন্য রওনা দেবো। কালকে ওখান থেকেই ব্লগটা শুরু করব। ঠিক আছে, আজকের মতন টাটা।